আসসালামু আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আজকে আমাকে একটু অন্যরকম লাগছে না বলো? মাথায় এক গাদা পরিমাণ তেল দিয়ে রাতে ঘুমিয়েছি। আসলে কি জানো, কালকে ওই অনুষ্ঠান করার পর থেকে এত পরিমাণ মাথা ব্যথা শুরু হয়েছিল, পরে রাতে অনেক করে তেল দিয়ে তারপর ঘুমিয়েছি। আর এক ঘুমে সকাল 8:10, তো 8টার পরে ঘুম থেকে উঠেছি। বাইরে একটা গাড়ি গেল যাকে। তো যাই হোক, বেশি কথা না বলে চলো আজকের দিনটাকে শুরু করি। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগে। তো আপুরা, কালকে আমার বোনের কলেজ চয়েসের রেজাল্ট দিল, আর আমি একটুখানি ভিডিও করে রেখেছিলাম। তো তোমরা চটপট গিয়ে দেখে আসো যে ও কোন কলেজে চান্স পেলো, কারণ এটা অনেক দিনের সাধনা ওর যে ও ওই কলেজটাতে পড়বে। তো যাই হোক, চটপট গিয়ে দেখে আসো ও কোন কলেজে চান্স পেলো। মায়ের একটা ডান্স দাও জোরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা, আমার বোন রাজুকে চান্স পাইছে। মাহিরা, এদের একটু সরাও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা, আমার বোন রাজুকে চান্স পাইছে। আপুরা আলহামদুলিল্লাহ, আমার বোন এই মাত্র মেসেজ আসলো ফোনে, রাজুকে চান্স পাইছে। তো তোমরা সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করো, যেন পরবর্তী স্টেপগুলোও যেন খুব সহজ হয়ে যায় ওর জন্য। একটা খবর আছে, ভালো খবর। তোমার মায়ের রাজুকে চান্স পাইছে। বিরিয়ানি আনতে কাউরাচ্ছি। এবার কি খুশি হয়েছো? ভাই রাজুকে চান্স পেয়ে গেছি। আর এদিকে রেজাল্ট পাওয়ার খুশিতে আমার আব্বু দেখো রসমালাই নিয়ে এসেছিল কালকে রাতেই। তো রাতেই আমাদের বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে। আর এটা কি রসমালাই বলো তো? স্বরের রসমালাই। দেখো পুরোটা কিন্তু স্বরের রসমালাই নিয়ে এসেছে। তো লোভ লাগাচ্ছি তোমাদের, একটুখানি খাই সকালে। অনেক মজা, কালকে রাতেও খেয়েছিলাম, অনেক 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 বেশি মজার। আপুরা, কালকে তো আব্বু রসমালাই নিয়ে এসেছে, শুধু রসমালাই না, সাথে দুইটা বড় জাম্বুরাও নিয়ে এসেছে, মিষ্টির সাথে টক। তো আজকে সকালে অলরেডি আম্মু আর বোন চলে গেছে ওই যে কলেজের রেজাল্ট যেটা এসেছে ওটাকে কনফার্ম করতে, আর আমাকে বলে গেছে জাম্বুরা মাখা করতে। তো দেখি এইটা একটু বড় দেখা যাচ্ছে, এটাকে এখন ভর্তা করবো আর এটাকে রেখে দেই। তোমাদেরকে তো বললামই এই জাম্বুরা দুইটা আব্বু কালকে রাতে নিয়ে এসেছিল, আর এখন হচ্ছে এই যে আমি ভর্তা করছি, ওই রসমালাইয়ের সাথেই এনেছিল। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আব্বু রাত প্রায় মনে করো যে 10টা ওভার হয়ে যায় তখন বাসায় আসে, মানে 10:30টার আগে সে বাসায় আসতেই পারে না। তো ওই রাতে কি আর টক খাওয়া যায় বলো? তো ওই রাতে আর খাওয়া হয়নি। এখন এই যে ভর্তা করছি, আমি এই মাখাটাই রেখে দিব ফ্রিজে তার জন্যে, আর রাতে এসে যদি খায়। তো দেখো, যে সম্পদ করে, একটা প্রবাদ আছে বুঝলে, যে সম্পদ করে সে কিন্তু ভোগ করতে পারে না, ভোগ করে গিয়ে তার পরবর্তী জেনারেশন বা তার পরবর্তী জেনারেশন। কিন্তু যে কষ্ট করে সে আসলে ভোগ করতে পারে না বা ভোগ করে যেতে পারে না। তো আমার আব্বুর ক্ষেত্রে এই প্রবাদটা একদম খাপে খাপ মিলে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জাম্বুরাটাকে ছাড়িয়ে নিয়ে চলে আসলাম, আর এখন হচ্ছে শুকনা মরিচ দুইটা ফ্রাই প্যানে টেলে নিয়ে চলে আসলাম। আর মরিচগুলো কিন্তু মারাত্মক লেভেলে ঝাল হয়, কারণ এইগুলাকে বলে কারেন্ট মরিচ, মানে বুঝতে পারছো কি লেভেলের, কারেন্টের মতো ঝটকা মারে। যাকে, তো আমি এমনিতেও মরিচ মাখাতে পারি না, মরিচ মাখালে আমার হাত জ্বলে, আর এই মরিচটা তো মাখাচ্ছিলাম, পরবর্তীতে আমার বেশ অনেকক্ষণ হাত জ্বলেছিল। তো ভর্তা করার জন্য একটু কষ্ট করাই লাগবে, কিছু করার নেই। আর এখন দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম লাস্টে, কারণ চিনিটা দিলে টেস্টটা ইনক্রিজ হয়। আপুরা, ভর্তা টর্তা করে নিয়ে আমি চলে আসলাম আমার রুমে, আর ওদের জন্য তো রেখে আসছি অবশ্যই। আর আমি দেখো ফ্রিজে করে একটু নিয়ে আসলাম, বছরের প্রথম জাম্বুরা ভর্তা খাবো আজকে। বিসমিল্লাহ। দেখি, শোনো, ডিস্টার্ব করো না। খাবা বাবা? আচ্ছা ঠিক আছে, খাবে না। অনেক মজা। স্বাদের কোনো ভাগ হবে না ভাই। আপুরা, বিকালে একটু আদা চা নিয়ে আসলাম ব্যালকনিতে, আর বাইরে তো দেখানোর স্কোপই নেই, পুরাটা নেট দিয়ে দিয়েছে।
তবে হ্যাঁ, একটা জায়গা দিয়ে দেখানো যায়, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। আপুরা, তোমাদেরকে টি ব্যাগ থেকে যে এক্সট্রা চা থাকে না, ওইটা বের করার একটা নিনজা টেকনিক শেখাই। এই দেখো, টি ব্যাগটা এরকম ধরলে তারপর এই এটা দিয়ে এই রকম যদি একটুখানি প্রেসার দাও, দেখলে কতখানি চা বের হয়ে গেল, ব্যাস শেষ। তো অপরা চলে আসলাম একবারে সন্ধ্যাবেলা, আর আজকে কিচেনে মাস্টার শেফ আমি। আজকে রান্না করব আমি, কারণ আমার হাতের খিচুড়ি বা বিরিয়ানি খুবই ভালো হয়, আর আম্মু এই দুইটা আমাকে দিয়ে রান্না করায়। তো আজকে খিচুড়ি রান্না করব, একদম প্লেন খিচুড়ি। তো সেই জন্য দেখো এখন কড়াইতে অনেক পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেশি দিলে আমার কাছে মনে হয় যে খিচুড়িটা একটু ভালোই লাগে। আসলে বিষয়টা পেঁয়াজের জন্য না, কিন্তু আমার আম্মুর বাসায় জানো সব বাটা মশলা ব্যবহার করা হয়। এই যে মরিচ বাটা, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, এগুলো সব মানে জিরাটা পর্যন্ত বাটা খায়। এই জন্যে আম্মুর বাসায় রান্নাবান্না করলে অনেক বেশি মজা হয়। আমার বাসায় আসলে এত কিছু বাটা বুটা আমার পক্ষে পসিবল হয় না, যদিও আমার গ্রাইন্ডার মেশিন আছে, ওই একবারেই সব কিছু বেটে বুটে রান্না করি। বাট ঠিক আছে, আম্মুর বাসায় আসলে মরিচটা পর্যন্ত বাটে, এই জন্যে ভালো লাগে। তো যাক গে, আমি আসলে খিচুড়ি রান্নার রেসিপি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে ফুল টিউটোরিয়াল তোমাদেরকে দিচ্ছি না। আর এখন দেখো যে হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা কিন্তু ধনে গুঁড়ো, তোমরা আবার জিরা গুঁড়ো ভেবো না, ওই আর কি ছিল ঘরে তাই দিয়ে দিলাম। আর এখন এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে টষিয়ে রান্না করে নিচ্ছি। আর খাওয়ার রিভিউটা দিবে আমার ছেলে, মানে আমার বড় ছেলে, ও কিন্তু খিচুড়ি খুব পছন্দ করে, তোমরা দেখতেই পারবে যে ও কি মজা করে খায়। তো আপুরা, আমি যখন খিচুড়ি রান্না করছিলাম তখন বারবার আমার ছেলে রান্নাঘরে গিয়ে চেক দিচ্ছিল যে কতক্ষণে রান্নাটা শেষ হবে। তো সেই শেষ হতে না হতেই দেখো ওর ক্ষুধা লেগে গেছে। আমি একটু ঠান্ডা করার জন্য এনেছিলাম, বাট ও এসে এসে খেয়ে যাচ্ছিল, মানে ওর কাছে কতটা ভালো লেগেছে বুঝতে পারছো। আপুরা, এই দেখো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের অবস্থা। এই হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপুরা, এই দেখো আমি খিচুড়িটা রান্না করে নিয়ে আসছি। এখানে আম্মু আবার ডিম ভাজি করে দিয়েছে, আর এই যে শশার সালাদ। তো আজকে রাতের খাওয়া দাওয়া হবে এইরকম, খিচুড়ি দিয়ে, ডিম দিয়ে, আর সালাদ দিয়ে। একটু আচারও নিব ভাবছি, কিন্তু খিচুড়ির ভিতরে আবার আচারের তেল দিয়েছি, তাই আগে একটু টেস্ট করে দেখি, যদি লাগে তো দিব, আর না লাগলে দিব না। আপুরা, এই দেখো আমার বোনের রাজুকে চান্স পাওয়া উপলক্ষে, মানে কলেজের রেজাল্ট দেওয়া উপলক্ষে আমাদেরকে ট্রিট দিচ্ছে। এখানে 7 আপ খেতে চেয়েছিলাম ওর কাছে, তো এটাই নিয়ে আসছে, আর সাথে এনেছে চিপস। চিপসটা কিন্তু আমার ছেলের, এটা কিন্তু আমাদের না, নাও। আর এটা আমাদের 3 ভাই বোনের 3টা, এটা আমার। সো আপুরা, দ্যাট ইজ ইট। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।